সকাল থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি রঘুনাথগঞ্জ এলাকায় রাতভর কেন্দ্রীয় বাহিনী তাদের টহল চলেছে। রামনবমীর মিছিলে যেভাবে উত্তেজনার ছবি সামনে এসছে, সেখানে পুলিশকে বাগে আনতে পরিস্থিতির লাঠিচার্জ করতে হয়েছে। এবং আজ সকাল থেকে যদিও থমথমে রয়েছে এলাকা, তবে এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার জন্য রঘুনাথগঞ্জে যেমন পুলিশ পিকেট রয়েছে, একই সঙ্গে দাঁড়িয়ে সকাল থেকে সাধারণ মানুষ তারাও রাস্তায় বেরিয়েছে। আরও বিস্তারিত আমরা জানবো অবশ্যই কিছুক্ষণের মধ্যে। তবে তার আগে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বৃষ্টি মুখর, যদিও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, তো এরই মধ্যে রঘুনাথগঞ্জ যেখানে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, সেখানে জনমানুষের জীবন স্বাভাবিক করবার জন্য যে প্রক্রিয়া চলেছে পুলিশের তরফ থেকে, বাহিনীর তরফ থেকে, আপাততভাবে রঘুনাথগঞ্জ সকাল থেকে কিছু মানুষজনকে তো দেখতে পাচ্ছি আমরা, তবে এলাকা কিন্তু থমথমে। মইনুল রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। মইনুল, সকাল থেকে এলাকার ছবি কি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকেই কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি, পুলিশ পিকেট চলছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে মূলত এই পিকেট চলছে। যেটা উল্লেখ্য যে গতকালকে রামনবমীর মিছিল থেকে কিন্তু অশান্তি ছড়ায় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ এলাকায়, এবং রঘুনাথগঞ্জ ফুলতলা মোড় এলাকায় কিন্তু সেই মিছিল থেকে বেশ কিছু এলাকার দোকানে কিন্তু ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং রণক্ষেত্র চেহারা নেয়। এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মূলত মুর্শিদাবাদের যিনি ডিআইজি রয়েছেন, তাকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং বিশাল পুলিশ বাহিনী কর্মীদেরকে নিয়ে মূলত মাঠে নামতে হয় এবং ধরপাকড় শুরু করে। যেটা রাত পর্যন্ত যেটা খবর, অর্থাৎ শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় 12 জনকে পুলিশ কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে, কারণ এই ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা বা আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত। তবে ঘটনার পর থেকে এলাকায় কিন্তু এখনও থমথমে পরিস্থিতি রয়েছে, কারণ রামনবমীর মিছিল থেকে যেভাবে তাণ্ডব চালানো হয়েছে এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন, অর্থাৎ স্থানীয় দোকানদার। তাদের যেটা দাবি যে মিছিল ঠিকঠাকই চলছিল, ঠিক সেই সময় কিন্তু বেশ কিছু যুবক তারা উত্তেজিত হয়ে পড়ে এবং তারপরই পার্শ্ববর্তী যে দোকানপাট রয়েছে সেই সমস্ত দোকানপাটে কিন্তু ভাঙচুর চালানো হয় এবং আগুন ধরিয়ে দেয়, যার জেরে কিন্তু চরম বিশৃঙ্খলা অর্থাৎ উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ইট বৃষ্টিও হয়। পাশাপাশি এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের কাউকে কিন্তু ছাড়া হবে না, অর্থাৎ রেয়াত করা হবে না। পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে, অর্থাৎ রেড করছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে রঘুনাথগঞ্জ শহরে কিন্তু বিভিন্ন প্রান্তে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ দেখেই মূলত দোষীদের কিন্তু চিহ্নিত করারও চেষ্টা চালাচ্ছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। মণিময়, তবে কি কারণে মইনুল হাতের বাইরে চলে গেল পরিস্থিতি? মানে প্রথম থেকে কি ছবি দেখতে পাওয়া গিয়েছিল, কিছু প্রত্যক্ষ করতে পারছিলে? দেখো, মিছিল থেকে যখন হামলা চালানো হয় সেই দায় কিন্তু পুলিশের দিকেও কিন্তু ঠেলে দেয় স্থানীয় মানুষজন, কারণ রামনবমীর মিছিল যখন হচ্ছিল সেই সময় কিন্তু পর্যাপ্ত পুলিশ সেই এলাকায় ছিল, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকেও কিন্তু মোতায়েন করা হয়নি এমনই অভিযোগ করছেন। কারণ এত কেন্দ্রীয় বাহিনী নির্বাচনের কাজে লাগানোর জন্য নিয়ে আসা হয়েছে, তাদেরকে কেন রামনবমীর মিছিল যখন যায় তখন সেই এলাকায় মোতায়েন করা হয়নি? যদি মোতায়েন করতো তাহলে হয়তো এতটা পরিস্থিতি হাতের বাইরে যেত না পুলিশের, এমনটা কিন্তু স্থানীয় মানুষজন অভিযোগ করছে। এবং এই ঘটনায় কিন্তু এখনো পরিস্থিতি যথেষ্ট থমথমে রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু রুট মার্চ করা হচ্ছে বিভিন্ন এলাকায়, শুধু রঘুনাথগঞ্জ নয়, জঙ্গিপুর পুলিশ জেলা অর্থাৎ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতেই কিন্তু পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে, যাতে রঘুনাথগঞ্জের ঘটনায় কেউ পরিচিত হয়ে কেউ অশান্তি না পাকায় বা অপ্রীতিকর ঘটনা না ঘটায়। অর্থাৎ বিভিন্ন এলাকার যে সোশ্যাল মিডিয়া, সেই সমস্ত সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা ইউটিউবের ওপরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা রঘুনাথগঞ্জের মতো না ঘটে। মইনুল, ধন্যবাদ। মইনুল ইসলাম আমাদের সঙ্গে ছিলেন, সরাসরি আমাদের প্রতিনিধি। অর্থাৎ সকাল থেকে এলাকা থমথমে, মানুষের মধ্যে আস্থা ফেরাতে এই মুহূর্তে বাহিনীর টহল যেমন চলছে, মার্চ যেমন চলছে, একই সঙ্গে পুলিশ এই মুহূর্তে রয়েছে আস্থা ফেরাবার অপেক্ষায়, যাতে কোনো রকম গুজবে তারা কান না দেয়। লাগাতার ছবি জানাচ্ছি আপনাদেরকে। অন্যদিকে যে ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই 3টি ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদেরকে। কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলাম, এই একই ছবি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা যেমন টহল দিচ্ছেন এই মুহূর্তে, অন্যদিকে যে ছবি আমরা দেখতে পেয়েছি রঘুনাথগঞ্জে, মারাত্মক ছবি। আজ সকাল থেকে রঘুনাথগঞ্জ এলাকা থমথমে, যদিও মানুষজন তারা বেরোচ্ছেন।
কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, মানুষের মধ্যে আস্থা ফেরাবার জন্য কাজ চালানো হচ্ছে। পুলিশের তরফ থেকেও যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই সব থেকে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যাতে কেউ কোনো ধরনের কোনো প্ররোচনামূলক বিষয়বস্তু তারা সেখানে না ছাড়েন।